বরিশালের আগৈলঝাড়ার ১৬টি গ্রামে মাসব্যাপী হয়ে গেল হারিয়ে যাওয়া পটগানের আসর। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ইমপ্রুভড সাস্টেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশ রিটার্নিং মাইগ্রেন্টস প্রত্যাশা ২ প্রকল্পের অধীনে হয় এ আয়োজন। স্বপন দাসের তথ্য ছবিতে প্রতিবেদন। আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য পটগান। পটচিত্রের গল্প নিয়েই রচিত হয় পটগান। পট বা কাপড়ের উপর ছবি এঁকে সেই গল্প বা কাহিনী নেচে গেয়ে বর্ণনা করা হয়, তাই এটি পটের গান নামে পরিচিত। হারমোনিয়াম করতালের সুরে শিল্পীরা গানের সুরে গল্প বলে দর্শকদের মন মাতান। লোককাহিনী ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর পটগান রচনা করে থাকেন পটশিল্পীরা। এই গানের মাধ্যমে প্রতারণার শিকার প্রবাসীদের মনোবল ফিরিয়ে আনতে ও দালাল চক্র থেকে দূরে রাখতে ছিল এবারের আয়োজন। দীর্ঘদিন পর পটগানের এমন আয়োজন উপভোগ করতে পেরে খুশি বিভিন্ন বয়সের মানুষ। জীবনে কখনো পটগান দেখি না, এই প্রথমবার দেখলাম। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, পটগান সম্পর্কে আসলেও জানতাম না, এই প্রথমবার জানলাম। ছোটবেলায় এই পর্দা দেখেছি, এখন এতদিন দেখি নাই, আজকে নতুন দেখলাম। ভালো লাগছে, সবাইরই আনন্দ হয়েছে, সবাই খুশি হয়েছে। নাচ গান দেখলাম, ভালো লাগলো। শিল্পীরা জানান, একসময় দেশের বিভিন্ন অঞ্চলে পটগান হতো। প্রায় প্রতিটি এলাকায় আলাদা সঙ্গীতের দল, নিয়মিত আসর আর প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। এই গানের জনপ্রিয়তা থাকলেও কদর বাড়েনি শিল্পীদের। পটগানটা মূলত 60-এর দশকে প্রায় একেবারেই বিলুপ্ত হয়ে যায়। আমাদের খুলনার একটা সাংস্কৃতিক সংগঠন রূপান্তর সেই বিলুপ্ত প্রায় পটগানটাকে নিজেদের মতো করে, মানে রূপান্তর পদ্ধতিতে আবার মাঠে নিয়ে আসে। এই পটগানের মাধ্যমে আমরা সমাজের মানুষকে বিভিন্ন রকম সচেতনমূলক মেসেজ দিয়ে থাকি। আমরা এইবার আসছি এই নিরাপদ অভিবাসনের উপরে এই পটগানটা নিয়ে বাংলাদেশের 18টা ডিস্ট্রিক্টে। বিশেষজ্ঞদের মতে পটের গানে একটি কাহিনী বা গল্প বর্ণনা করা হয়। সেই গল্পের বিষয়বস্তু ও চরিত্রগুলোকে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় পটচিত্রে। এই পটচিত্রটি পটগানটি বর্তমানে যান্ত্রিক সভ্যতার কারণে ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের হারিয়ে যেতে বসেছে। আমি মনে করি বাংলাদেশ একটি লোকজ সংস্কৃতির অঞ্চল। এই অঞ্চলে এই গানটি টিকিয়ে রাখা প্রয়োজন। আবহমান গ্রাম বাংলার প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পটগান উপভোগের এমন সুযোগ পেয়ে খুশি দর্শকরা। নূর তাজমিন, ৭১।